আজকের ভিডিওটা আসলে প্রতিষ্ঠান কেন্দ্রিক, প্রতিষ্ঠান প্রধান বা টিচার অভিভাবকও আছেন সাথে। গতকালকে একটা ভিডিও দেখেছি, নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওটা হচ্ছে একটা শিশুকে একটা টিচার তার কান্না থামানোর জন্য চিৎকার করছে এবং তাকে মারছে। মানে এরকম করে হাত দিচ্ছে বা কোনোভাবেই টিচার নিজেই ইরিটেট যে বাচ্চা কেন এত চিৎকার দিচ্ছে। স্বাভাবিক, একটা ছোট বাচ্চা যখন অনেক বেশি কান্না করে তখন কোনো মা ধরে আছাড়ও মারে, এরকম বিষয়ও আছে। তো কারণ সহ্য হয় না অনেক সময়, তো টিচারের সহ্য হবে কেমন করে? একটা মায়েরই তো সহ্য হয় না একটা বাচ্চা চিৎকার করে কন্টিনিউয়াসলি কান্নাকাটি করলে, একটা টিচারের কী করে সহ্য হবে? তো এখন বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়েই মূলত কথা বলছি, যে যত্রতত্র স্পেশাল স্কুল হয়ে যাচ্ছে এবং সেখানে যে কেউ স্পেশাল স্কুল দিয়ে দিচ্ছে এবং টিচার নিয়োগ দিচ্ছে। টিচারদের কোনো প্রশিক্ষণ নাই, টিচারের মানসিক কন্ডিশন কেমন সেটা বোঝার কোনো খবর নাই, এবং বাচ্চাগুলা তাদের কাছে কতটা নিরাপদ সেটাও আসলে কেউ দেখছে না। জাস্ট টিচার নিয়োগ দিচ্ছে এবং অভিভাবকেরাও কী করছে, প্রতিষ্ঠানে ঢুকেই বলতেছে আপনাদের টিচার কয়টা, হ্যাঁ আপনাদের টিচার কয়জন। তো এই যে ভুল ভ্রান্তিগুলা, এই যে ভুল জিনিসগুলা যে প্রচলিত আছে, আমি এটার বিরুদ্ধেই আসলে কথা বলবো আজকে। যে একটা প্রতিষ্ঠানে শুধু টিচার নিয়োগ দিলেই হবে? প্রতিষ্ঠানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাচ্চা থেকে টাকা নিচ্ছে, নিয়ে বলতেছে যে আপনার বাচ্চার কে দেখবে, 1:1 সার্ভিস আমরা দিব, সেই টিচারকে তো টাকা দিতে হবে। তো বাচ্চার মায়েরাও টাকা দিয়ে দিচ্ছে এবং এটা শুনতেই তারা অভ্যস্ত যে 1:1 সার্ভিস আমি দিব, আমার বাচ্চাকে দিবে, তাহলে তাকে তো টাকা দেওয়া লাগবে, প্রতিষ্ঠান থেকে টাকা আনবে, বিষয়টা এরকম। তো এখন 1:1 সার্ভিসেরই আসলে কতটা গুরুত্ব, 1:1 সার্ভিসে বাচ্চা যে খুব বেশি ভালো হয় এটাই বা আপনাদেরকে কে বললো? আর হচ্ছে মানে এই যে এত টাকার একটা বিষয় এখানে চলে আসে, এই টাকাটা কতটা টিচারের কাছে যাচ্ছে সেটাও তো একটা বিষয়, তাই না? তো নানান রকম জটিলতা আছে এখানে। তো আমি গতকালকে ভিডিওটা নিয়ে কথা বলবো যে ওই টিচার, একটা ইয়াং মেয়ে, সে অ্যাপ্রন পড়া, হেজাব পড়া, সে বাচ্চাটার চিৎকারটা নিতে পারছে না, বারবার জোরে জোরে চিৎকার দিয়ে বলতেছে কান্না থামাও কান্না থামাও। আবার আমি দেখলাম যে বাচ্চার হাত দিয়েই তাকে গালের মধ্যে থাপ্পড় দিচ্ছে, আবার জোরে এরকম মাথার মধ্যে দিল। অন্যান্য যে আয়া বুয়ারা আছে তারা বসে বসে হাসছে। একজন টিচার শুধু, সম্ভবত সে একটা মানবিক টিচার এবং তার হয়তো মনে হয়েছে জিনিসটা ঠিক না, সে ভিডিওটা করে নেট দুনিয়ায় ছেড়ে দিয়েছে। তো আমার কথা হচ্ছে যে তাহলে প্রতিষ্ঠান প্রধান কোথায়, তাই না? উনি কি দেখছেন না যে এই ধরনের কাণ্ড কারখানা হচ্ছে? তো বা এটা তো হয়তো অনেক দিন ধরেই আছে, নাহলে এত বড় সাহস আসে কোত্থেকে? এত বড় সাহস কি করে হয় একটা টিচারের, যে সে একটা অটিজম বাচ্চার উপর এইভাবে টর্চার করছে? আরে মেরে যদি বাচ্চা মানুষ করা যাইতো তাহলে আমি নিজে মেরে নেট দুনিয়ায় ছেড়ে দিয়ে বলতাম যে দেখো মেরে মানুষ করছি। পসিবল না। মানে বাচ্চা চিৎকার করলে যে তাকে আপনি চিৎকার দিয়ে কান্না থামাতে পারবেন, সম্ভব না এটা। আপনি মারলে সে কান্না থামাবে, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এটা হচ্ছে বাচ্চাটা যখন কান্না করে তখন বুঝতে হবে যে আসলে কি হয়েছে, তার কি শারীরিক কোনো জটিলতা আছে, নাকি তার জায়গাটা পছন্দ হচ্ছে না, নাকি তার ঘুমটা দেরিতে হয়েছে, ঘুম থেকে টেনে বাবা মা এনে দিয়েছে, পেটে ক্ষুধা আছে, নানান কিছু হইতে পারে। ভাই, স্পেশাল এডুকেশন এত সহজ না, এত সহজ না। স্পেশাল এডুকেশন একদম ক্লোজ মনিটরিংয়ে কাজ করতে হয়, হ্যাঁ। এবং যারা প্রতিষ্ঠান দিচ্ছে, তারা যে টিচারগুলো নিচ্ছে, সেই টিচারের মানসিক কন্ডিশন কেমন, তার ফ্যামিলিগত প্রবলেম আছে কি নাই, সে কতটা ধৈর্যশীল, এই জিনিসগুলো দেখতে হয় প্রতিনিয়ত ট্রেনিংয়ের মধ্যে। আমি নিজের একটা কথা যদি শেয়ার করি, আমি গত 2 বছর ধরে একজন টিচারকে আমি ট্রেনিং দিয়েছিলাম এবং সে হচ্ছে প্রতিষ্ঠানের একদম শুরুর টিচার। তাই সিম্প্যাথি কাজ করেছে যে তাকে আমি ছাড়বো না, দেখি দেখতে দেখতে গিয়ে দেখলাম যে আর দেখাই হলো না, মানে দেখে আর ঠিক হলো না। আগেই হয়তো ছেড়ে দিলে ভালো হতো, আবার মনে হয় যে সময়ই হয়। সে যেটা করেছে সেটা হচ্ছে যে বাচ্চাদের সাথে খুব খারাপ ব্যবহার করতো। আমার নানান সময় আমার কানে অনেক কিছু আসতো, আমি একটু ধৈর্য ধরেছি, সহ্য করেছি, দেখতে চেয়েছি যে আসলে বিষয়টা কি। তার মানে যে বাচ্চাদের গায়ে হাত তুলতো তা না, তবে আমি যদি এই জিনিসগুলা এখন বন্ধ করে না দিতাম বা আমি যদি তাকে স্যাক না করতাম, তাহলে টুডে টুমরো সে বাচ্চার গায়ে হাত তুলতো।
ঠিক আছে? তো আমি খুব মানে খুব ভালোভাবে কাজ করছি এটাও আমি বলবো না, আমি চেষ্টা করছি। তো আমি বলবো যে বাকি যারা প্রতিষ্ঠান প্রধান আছেন, যারা প্রতিষ্ঠান আপনি এই বাচ্চা নিয়ে কাজ করতে চান, আপনার মনের মতো তো সবাই হবে না, তাই না? আপনি যে ভালো একটা মন নিয়ে আসছেন সেই মনের মতো সবাই হবে না। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে টিচারগুলো আপনি নিয়োগ দিচ্ছেন সেই টিচারগুলোকে ক্লোজ মনিটরিংয়ে রেখে আপনারই দেখতে হবে জিনিসটা, কারণ প্রতিষ্ঠানটা আপনার সন্তান এবং আপনি একটা ভালো মানসিকতা নিয়ে অটিজম বাচ্চাদের নিয়ে কাজ করতে আসছেন। সেই ক্ষেত্রে টিচারদেরকে প্রতিনিয়ত ট্রেনিং দেওয়া, মনিটরিং করা এবং তাদেরকে মোটিভেশন দেওয়া এবং তাদেরকে নিয়ে সামনে এগোতে হলে যে তাদের কি কি গুণাবলীর সাথে নিতে হবে, সেই গুণাবলীতে আপনার কতটা কন্ট্রিবিউশন আছে, এই জিনিসগুলো কিন্তু আসলে দেখতে হবে। নাহলে এই টিচার কোনো একটা সময় আপনার প্রতিষ্ঠানের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আপনি বাদ দিয়ে দিলেন কিন্তু ততদিনে তো সবাই জেনে গেল যে না এই স্কুলটাতে আপনার মানে এই বিপদটা হয়। তা আমি যেটা ফেস করেছি, মজার বিষয় হচ্ছে আসলে কোথাও শান্তি নেই, বুঝছেন? মানে কোনো কিছু করে শান্তি নেই। আমি যেটা দেখেছি যে আমি এমন একটা টিচারকে স্যাক করেছি যে শুরু থেকে আছে এবং হচ্ছে যাকে আমি 2 বছর ধরে ট্রেনিং দিয়েও আমি তার কাছে কাঙ্ক্ষিত ফলাফলটা পাই নাই। এই জন্যই তো মানে বাচ্চার ভালোর জন্য আমি আসলে তাকে স্যাক করেছি। স্যাক করার পরে যেটা হয়েছে সেটা হয়েছে যে এই প্রাতিষ্ঠানিক বিষয়গুলো তো আমি আসলে সবসময় অভিভাবকদের সাথে আলোচনা করি নাই। হ্যাঁ, তো সে যখন স্যাক করেছি তাকে, সে বিভিন্ন অভিভাবকদের কাছে গিয়ে বাজে বাজে কথা বলছে, আমার বিরুদ্ধে কথা বলছে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলছে। মানে যে কথাগুলো সে নিজে বলেছে সেগুলোই আমাদের উপর চাপিয়ে কথা বলছে। তো তাতে যে খুব বেশি লাভ হচ্ছে তা না, কারণ আমার অভিভাবকরা জানে যে আমি মানে নেগেটিভ পিপল পছন্দ করি না, নেগেটিভ পিপলের সাথে কাজ করতে পছন্দ করি না, পজিটিভ পছন্দ করি, পজিটিভ নিয়ে সামনে এগোবো। তো হয়তো বা একটু সাময়িক জটিলতা তৈরি হয়েছে, এটা ঠিক হয়ে যাবে। তো কিন্তু শুরুতেই তো স্যাক করে দিলাম না, অনেক পরবর্তীতে অনেক খারাপ কিছু হতে পারতো। প্রতিনিয়ত আমার কানে আসছিল যে সে বাচ্চাদের সাথে চোখ গরম করে, একদম যখনই একটা বাচ্চা বিরক্ত করতো চোখ গরম করে জোরে ধমক দিত। তো চোখ গরম করে ধমক দেয়া এইটা করলেই কি বাচ্চা ঠান্ডা হয়ে যাবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এক একটা বাচ্চা এক এক রকম। আপনি কাউকে আইকনটাকে চোখ বড় করে ধমক দিলে সে থেমে যাচ্ছে, অন দ্য আদার হ্যান্ড অন্য একটা বাচ্চা কেঁদে দিচ্ছে। তো আপনি চোখ বড় করলে কতটুকু করতে পারবেন? আপনাকে কি ভয়ঙ্কর দেখাচ্ছে? না সে পরবর্তীতে বুঝতে পারছে না আমি অন্যায় করেছি বলে আমাকে বকা দিয়েছে, এই মিস তো আমাকে আদর করে। সেইটা কি হচ্ছে কিনা সেটা দেখেন। আপনি চোখ বড় করলে কতটা বড় করবেন, আপনি বকা দিলে কতটা বকা দিবেন, আদর করলে কতটুকু আদর করবেন। এই যে আদর মানে শাসনের যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা স্পেশাল এডুকেটররা জানে কি না? হ্যাঁ, এই ব্যালেন্সটা যদি কোনো স্পেশাল এডুকেটর না জানে, কোনো স্পেশাল বাচ্চা নিয়ে কাজ করে এমন কোনো টিচার না জানে, তাহলে তো সে কিছুই শিখে নেই। হ্যাঁ, তার মধ্যে আসলে ওই গুণটা হয়ই নাই। সে ধরে নিছে যে বাচ্চা বিরক্ত করলে তাকে ধমক দিতে হবে, ধমক দিলে চুপ হয়ে যাবে। না, এটা তো না। এভাবে আমি নিজেও শিখাই না, আর এভাবে আমি নিজেও শিখে আসি নাই। প্রতিটা বাচ্চা কিন্তু আলাদা। হ্যাঁ, প্রতিটা শিশুর একেবারেই মানে এরা আসলে কি বলবো, কাজ করতে গিয়ে প্রতিনিয়ত এসব ফেস করি যে আমি নিজেও শিখি। যে এই একটা নতুন বাচ্চা আসার পরে তখন ওকে আমার অ্যানালাইসিস করতে হয় যে ও কেমন, মানে ওকে আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি। হ্যাঁ, তো ওর মার সাথে যোগাযোগ করতে হয়, বাসার পরিবেশ কেমন দেখতে হয়, তারপরে ফাইনালি গিয়ে বুঝি আচ্ছা ঠিক আছে ও হচ্ছে এরকম। এত সোজা যদি হতো তাহলে তো কি বলবো, সোজাই বোধ হয়। কারণ যত্রতত্র তো স্পেশাল স্কুল হচ্ছে, মানুষ তো চালাচ্ছে। আমি তো ভয় পাই, আমি তো মনে করি যে আমাকে আল্লাহ এই দায়িত্ব কেন দিল। আমি কাজ করার সময় খুবই ভয় পাই, বারবারই মনে হয় যে আমি পারবো শেষ পর্যন্ত। কনফিডেন্স অবশ্যই আছে, ওভার কনফিডেন্ট নেই, চেষ্টা করি বাচ্চাদের নিয়ে এগিয়ে যেতে, শিক্ষকদের বিভিন্ন মোটিভেশন ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে উন্নত করতে। কিন্তু এই যে আমার সাথেই তো একটা বাজে বিষয় ঘটলো যে 2 বছর ধরে একটা টিচারকে আমি ট্রেনিং দিতে পারি নাই আসলে। তার অতি কনফিডেন্স লেভেল এবং হচ্ছে
আমি কি হনুরে বা আমি কিছু একটা বুঝে গেছি, এই কারণে হচ্ছে তাকে আমার স্যাক করতে হলো। তো এগুলা কিভাবে অন্যান্য প্রতিষ্ঠান প্রধানরা সহ্য করছেন বা ওনারা কিভাবে হ্যান্ডেল করছেন জানি না, আমার নিজেরই আসলে কষ্ট হয়ে যায়। তো আপনাদের কাছে অনুরোধ করব, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তাদের কাছে আসলে অনুরোধ করব যে আপনারা টিচারদের কন্টিনিউয়াসলি মনিটরিং করেন, বাচ্চাগুলা যেন তাদের কাছ থেকে কোনো রকমের মানে ওরা তো আসলে কথা বলতে পারে না, ওরা তো আবেগ প্রকাশ করতে পারে না, কিন্তু ওদেরকে মারলে হয় কি যে ওরা ট্রমার মধ্যে ঢুকে যায়, ফ্রাস্ট্রেশনে ঢুকে যায়, ওরা তো কথা বলতে পারে না, আলটিমেটলি ভালো থেকে খারাপ হয়। তাহলে যে প্রতিষ্ঠান দিচ্ছেন, স্পেশাল এডুকেশন প্রতিষ্ঠান দিচ্ছেন, তার অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনি কেন দিচ্ছেন, মানে আগে কোশ্চেন করেন আপনি নিজেকে যে কেন দিচ্ছেন। যদি আপনি ভালোর জন্য দিয়ে থাকেন, ভালো সার্ভিস দিতে চান, তাহলে আপনি এটা খুবই টাফ একটা জব, এটা খুব টাফ জব। আপনি অবশ্যই আপনার টিচারদেরকে কন্টিনিউয়াসলি ট্রেনিং, মনিটরিং এবং হচ্ছে মোটিভেশনের উপরে রাখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কোন দিক দিয়ে যে কোন বাচ্চাটা আসলে আমি আসলে বড় প্রতিষ্ঠানেও দেখেছি যে সিসি ক্যামেরা ডার্ক সাইডে গিয়েও বাচ্চাকে মারধর করা হয়। তো এই জিনিসগুলো ভালো না, এটা বাচ্চার জন্য অনেক ক্ষতিকর। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।